মসজিদে আসলো, রমজান মাস আসছে, রমজান মাসে না কোনোদিন মসজিদে ঢুকেছে, আপনার দান খায়রাত ফকির মিসকিন গেলে না কোনোদিন দান খায়রাত করেছে, আল্লাহ এত ধন সম্পদ দিয়েছে না ও মালের যাকাত আদায় করেছে, তখন আপনি এর ব্যাপারে মরে যাওয়ার পরে আপনি লোকটার ব্যাপারে সারা দুনিয়াতে আপনি গুয়াগা মহব্বুর কাচন ছিপি কাচন গোটায় আপনি সারা দুনিয়াতে আপনি গ্রামে পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছেন আমাদের গ্রামে অমুক একটা লোক মারা গিয়েছে। এত তার ব্যবহারটা অপব্যবহার ছিল, এত নোংরা ছিল, আহারে লোকটা মারা গিয়েছে। আপনি কেন লোককে বলতে যাচ্ছেন যে লোকটা এত নোংরা ছিল, লোকটা এত বাজে ছিল? তা আপনি কি ভেবে নিয়েছেন যে না আমি আমার ইমানটাকে পাক্কা করে নিয়েছি, কবর আমার সুখ হবে, আমার পাক্কা হয়ে গিয়েছে, জান্নাত আমি পাবই, এটা আমি অবশ্যই, এত কোনো সন্দেহ নাই, আপনি ভেবে নিয়েছেন? তাহলে ওই লোকটার ব্যাপারে আপনি কেন বলছেন? ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ওই আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। মসজিদে আসলো, রমজান মাস আসছে, রমজান মাসে না কোনোদিন মসজিদে ঢুকেছে, আপনার দান খায়রাত ফকির মিসকিন গেলে না কোনোদিন দান খায়রাত করেছে, আল্লাহ এত ধন সম্পদ দিয়েছে না ও মালের যাকাত আদায় করেছে, তখন আপনি এর ব্যাপারে মরে যাওয়ার পরে আপনি লোকটার ব্যাপারে সারা দুনিয়াতে আপনি গুয়াগা মহব্বুর কাচন ছিপি কাচন গোটায় আপনি সারা দুনিয়াতে আপনি গ্রামে পাড়ায় পাড়ায় বলে বেড়াচ্ছেন আমাদের গ্রামে অমুক একটা লোক মারা গিয়েছে। এত তার ব্যবহারটা অপব্যবহার ছিল, এত নোংরা ছিল, আহারে লোকটা মারা গিয়েছে। আপনি কেন লোককে বলতে যাচ্ছেন যে লোকটা এত নোংরা ছিল, লোকটা এত বাজে ছিল? তা আপনি কি ভেবে নিয়েছেন যে না আমি আমার ইমানটাকে পাক্কা করে নিয়েছি, কবর আমার সুখ হবে, আমার পাক্কা হয়ে গিয়েছে, জান্নাত আমি পাবই, এটা আমি অবশ্যই, এত কোনো সন্দেহ নাই, আপনি ভেবে নিয়েছেন? তাহলে ওই লোকটার ব্যাপারে আপনি কেন বলছেন? কেন মায়াসা বলছেন? একটা লোক যদি মারা যায়, লোকটা মদ খেয়ে মারা গেল, লোকটা চুরি করে মারা গেল, লোকটা ডাকাতি করে মারা গেল, আল্লাহ রাসূল বলছেন খবরদার লোকটার ব্যাপারে দুর্নাম করতে যেও না, যদি পারো তাহলে ভালো ভালো নামগুলো মানুষের সামনে প্রকাশ করো, ভালো ভালো নামগুলো মানুষের সামনে তোমরা বলে বেড়াও, কিন্তু মরে যাওয়ার পরে তোমরা খবরদার লা তাসুব্বুল আমওয়াত ফা ইন্নাহুম কাদ আফজাউ ইলা মা কাদ্দামু। আয়েশা থেকে বর্ণিত, নবীজি বলছেন একটা লোক যদি অন্যায় করে করেই দুনিয়া থেকে বিদায় হয়, তারপরও তোমরা খবরদার লোকটার ব্যাপারে দুর্নাম করতে যেও না, যদি পারো তো ভালো কথাগুলি মানুষের সামনে প্রচার করো, কিন্তু খবরদার ওই মানুষটার ব্যাপারে খারাপ কথা নোংরা কথা মানুষের সামনে বলতে যেও না। জি কেন? কেন? যে আপনি নিজের কবরটাকে নিয়ে ভাবেন। জি আপনি আপনার মরণ আমার মরণ কিভাবে আপনি নিজে ভাবুন। আমি এখন গালবাড়াই করে স্টেজে বলছি, যদি আমি আমার পরিবারকে কন্ট্রোল না করতে পারি, আমার বাড়িতে আমার ভাই আমার বোন যদি সজাগ না থাকে, আমার বাবা মা সজাগ না থাকে, আমাকে শিক্ষা দিয়ে যদি আমার আমলটাই যদি আমার ঠিক না থাকে, আল্লাহ আমাকে ছেড়ে দিবে? কথা বলুন, ছেড়ে দিবে না? কুসমিন কালে ছাড়বে না। তাহলে যে লোকটা অন্যায় করে মারা গেল, আপনি তার ব্যাপারে সমালোচনা করছেন, তা আপনি ভাবছেন যে আমি নিজের পুঁজিটা ঠিক করে নিয়েছি? চলেন আপনাকে আমি হাদিস দিয়ে একটা বুঝাই, যাতে করে আপনার মগজে এই কথাটা উঠে যায়। খুব ভালো করে শুনুন। আপনাদের বিরক্ত লাগছে নাকি? অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা কথা ভালো করে শুনবেন। কি হাদিসটা? মিসকাতের 336 পৃষ্ঠা হাদিসটা উল্লেখ হয়েছে, ইবনে আইস থেকে হাদিসটি বর্ণিত। কি হাদিস? আপনি ভালো করে শুনবেন। নবীজি বলছেন ওয়ান ইবনে আইজিন কালা খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতে রাজুলিন। ইবনে আইজ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন ব্যক্তির জানাজাতে হাজির হলেন, আর ওই জায়গাতে বিশিষ্ট সাহাবারা তিনারাও উপস্থিত ছিলেন। তার ভিতরে একজন উপস্থিত ছিলেন, তিনার নাম হযরত উমর। এ উমর তিনি ওই ব্যক্তিটার জানাজাতে শরীক হয়েছিলেন, আর আল্লাহ পাকের রাসূল নিজে তিনি ওই ব্যক্তিটার ইমামতি করতে গিয়েছেন। আর এমন সময় হযরত উমর একজন বুঝাওয়ালা মানুষ, একজন জ্ঞানীগুণী মানুষ, আল্লাহ পাকের রাসূল বলছেন ইয়া রাসূলুল্লাহ লা তুসাল্লি আলাইহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আপনি যে ব্যক্তিটার জানাজাতে হাজির হয়েছেন আপনি ইমামতি করবেন, খবরদার আপনি ওই ব্যক্তিটার জানাজা আপনি পড়াতে যাবেন না। কেন যাবেন
না, না তো আমি হযরত ওমর জানি লা ফা ইন্নাহু রাজুলুন ফাজির, লোকটা হলো ফাজির, লোকটা হলো ফাসিক, লোকটা হলো ভিত্তিহীন, লোকটা চরিত্রহীন, লোকটা নোংরা, লোকটা বাজে, লোকটার ব্যবহার ভালো নয়, লোকটার ক্যারেক্টার খারাপ। এক কথায় আল্লাহ পাকের রাসূল আপনি এই লোকটার জানাজা পড়াবেন না, পড়ার আমি এই জন্য নিষেধ করি যে লোকটা হলো নোংরা, লোকটা হলো বাজে। আপনি তো এক্ষুনি শুনলেন যে মা আয়েশা থেকে বর্ণিত, রাসূল বললেন খবরদার একটা লোক যদি অন্যায় করেই যদি কবরে যায় তারপরে ওর ব্যাপারে মরে যাওয়ার পরে নোংরা কথা বলবে না, পারো তো মানুষের সামনে ভালো কথা বলবে, কিন্তু নোংরা কথাগুলিকে তোমরা ধামা চাপা দিয়ে দিবে। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ফা ইন্নাহু রাজুলুন ফাজির, আপনি এই লোকটার জানাজা পড়াবেন না। আচ্ছা উমর আল্লাহ রাসূল থেকে কি বেশি বুঝেন না? তারপর হযরত উমর নবীজিকে বলছেন যে না আপনি জানাজা পড়াবেন না, কিন্তু নবীজি কি করলেন? ফাআলতাফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলান নাস, নবীজি কি করলেন? যতজন ওই জানাজাতে আপনার সাহাবীরা উপস্থিত ছিলেন, আল্লাহ পাকের রাসূল তিনি টোটাল জানাজার দিকে ওই মানুষদের দিকে লক্ষ্য করলেন। তার মানে নবীজি প্রত্যেক কাতারে কাতারে নজর ফিরালেন, আর নবীজি নজর ফিরিয়েই বলছেন ওরে আল্লাহর বান্দারা, আচ্ছা বলো তো আমাকে উমারের মতো একজন সাহাবী আমাকে নিষেধ করেছে এই লোকটার জানাজা পড়াবে না, কেননা উমার বলেছে যে লোকটা হলো নোংরা, লোকটা হলো বাজে। আল্লাহ পাকের রাসূল আপনি বাজে একটা মানুষের কেন আপনি জানাজা পড়াবেন? তখন নবীজি বলছেন আচ্ছা তোমাদের দিকে আমি নজর দিলাম, তোমরা আমাকে একটা কথার জবাব দাও তো। ফাকালা হাল রাহু আহাদুম মিনকুম আলা আমালিল ইসলামে, তোমরা কি এতজন যে তোমরা জানাজাতে শরীক হয়েছো, কেউ কি তোমরা দেখেছো যে ইসলামের মধ্যে এই লোকটাকে কোন একটা ভালো কাজ করতে, কেউ কি তোমরা কি দেখেছো? তখন একজন হাতটাকে উঁচু করলেন আর বললেন ফাকালা রাজুলুন নাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আমি দেখেছি। কেন না নবীজি বলছেন উমর আমাকে বাধা দিয়েছে, তো আচ্ছা বলো তো কেউ কি তোমরা একটা ভালো কাজ ইসলামের মধ্যে করতে দেখেছো, যে লোকটা কোন একটা ভালো কাজ করেছে কি না? কেননা উমর আমাকে বাধা দিয়েছে, লোকটার জানাজা পড়াতে হবে না। একজন বলছেন আল্লাহ পাক রাসূল আমি দেখেছি। কি তুমি দেখেছো? এই যে শুরু হলো, দেখেন আপনাকে কি বললাম একটু আগে যে যে হালাতে মারা যাক কিন্তু লোকটার ব্যাপারে আপনি দুর্নাম করতে যায় না, মরে যাওয়ার পর যা কিছু আপনি ধামাচাপা দিয়ে দেন। আর রাসূল বলে দিয়েছেন কি, কোন মানুষ গুয়াগায়ের মারা গেল, কোন পড়োশি ওই লোকটাকে গোসল দিল, আর গোসল দেওয়ার পর ও তো আর কাছের মানুষ, কিন্তু তার অনেকগুলি অপব্যবহার গোসল দেওয়ার সময় তার স্মরণে আসলো, কিন্তু নবীজি বলছেন এর বন্ধু খবরদার বলতে যাও না। কেননা নবীজি বলছেন কালা মান গাসসালা মাইয়াতান, যেই ব্যক্তি একটা মাইয়াতকে সুন্দর করে গোসল দেওয়ালো, আর গোসল দাইয়ে সুন্দর করে গোসল দেওয়ার পর রাসূল বলছেন শুনে রাখো তার আপনার বাজে কথাগুলি যা অন্যায় করেছে ওই অন্যায়ের ব্যাপারগুলিকে ওই যেই ব্যক্তিটা মাইয়াতটাকে গোসল দেওয়াই সে ভালো করে জানে যে এই লোকটার চরিত্রটা কেমন ছিল, গোপন কথাগুলো ওই লোকটা জানে। কিন্তু রাসূল বলছেন ওরে ব্যক্তি তুমি কান খুলে শোনো, মানুষের সামনে তার অন্যায় কথাগুলিকে হাইলাইট না করে, অন্যায় কথাগুলিকে মানুষের সামনে মেসেজ না করে, মানুষের সামনে অন্যায় কথাগুলিকে প্রচার না করে তুমি কি করো, ধামাচাপা দিয়ে দাও। আল্লাহ রাসূল বলছেন যে যে মাইয়াটাকে গোসল দেওয়ালো আর তার দোষগুলোকে গোপন করে দিল, আল্লাহ পাক রাসূল বলছেন গাফার আল্লাহু লাহু 40 মাররাতান, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটাকে 40 বার মাগফিরাত দান করবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান তাহলে আপনাকে বলছি অন্যায় কথাগুলিকে ধামাচাপা দিয়ে দিতে হবে। হ্যাঁ আপনাকে আমি ওই কথাটা বুঝাতে চাইছি, কথা হলে এটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন কে আছো যে তোমরা এই ব্যাপারে এই লোকটার ব্যাপারে ভালো একটা প্রমাণ দিয়ে দিতে পারবে। একজন সাহাবী বলছেন রাজুলুন ফাকালা রাজুল নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি জানি। কি দেখেছো তুমি? তখন লোকটা কি সাহাবীটা জবাব দিয়েছেন নবীজি গো হারাসা লাইলাতান ফি সাবিলিল্লাহ,
নবীজি গো এই ব্যক্তিটা হারাসা লাইলাতান ফি সাবিলিল্লাহ, দ্বীনকে বাঁচানোর জন্য নিজের রক্তের প্লাবন ছুটিয়ে দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য এই ব্যক্তিটা সারা রাত সারা দিন নাইট ডিউটি হয়ে সিকিউরিটি গার্ড হয়ে জিহাদের ময়দানে এই লোকটা আপনার রাত জাগরণ করেছে। আর নবীজি একটা হাদিসে বলে দিয়েছেন আইনানে লাতামাসসাহুমুন নার, দুই শ্রেণীর চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দুই শ্রেণীর চক্ষু কি? তো নবীজি বলছেন মিন খাসিয়াতিল্লাহ আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ, যেই ব্যক্তিটা ঠিক রাত্রিতে আপনার আল্লাহর ভয়ে আপনার আল্লাহকে ডাকতে 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 এক ফোঁটা তার চোখ দিয়ে যদি আল্লাহর ভয়ে পানি পড়ে যায়, তাহলে ওই চক্ষুকে আল্লাহ জাহান্নামে দিবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এক। দ্বিতীয় নাম্বার নবীজি বলছেন ওই চক্ষু, যেই চক্ষু আপনার কি করে, আপনার লিল্লাহিয়াতের জন্য রাতটাকে জাগরণ করে থাকে, চোখের পাতা বন্ধ করে নাই। নবীজি বলছেন শুনে রাখো, ওই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আবার বলুন সুবহানাল্লাহ। নবীজি গো এই ব্যক্তিটা কি করেছে জানেন? দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য নিজের রক্তের প্লাবন ছুটিয়ে এই ব্যক্তিটা সারা রাত সারা দিন জাগরণ হয়ে থেকেছে। আর জাগরণ হয়ে থেকেছে আল্লাহ পাকের রাসূল তার জন্য। আমি একে দেখেছি যে দ্বীনকে বাঁচানোর জন্য সারা রাত জাগরণ হয়ে থেকেছে লিল্লাহিয়াতের সহিত। তখন নবীজি আর কাউরির কথা না শুনে উমারের মতো একজন বিদ্বান সাহাবীর কথাটাকে আর না শুনে নবীজি কি করলেন? নবীজি কি করলেন? ফাসাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের রাসূল কি করলেন? তিনি নিজে জানাজা পড়িয়ে দিলেন। যতজন সাহাবীরা ছিলেন সাহাবীরাও তিনারা জানাজা পড়লেন। আর পড়ার পরে আল্লাহ পাকের রাসূল যখন ওই লোকটাকে, ওই মাইয়াতটাকে নিজের কবরে সমাহিত করা হয়, কবরে রাখা হলো, এক দুই করে করে তিন খবল মাটি দেওয়া হলো। নবীজি নিজে কি করলেন? ওয়া হাসা আলাইহি তুরাওয়া, আল্লাহ পাকের রাসূল তিনিও মাটি দিলেন। আর মাটি দেওয়া যখন ক্লিয়ার হয়ে গেল, ওই জায়গাতে সাহাবীরা দাঁড়িয়ে আছেন, উমরও দাঁড়িয়ে আছেন। আর ওই মুহূর্তে আল্লাহ পাকের রাসূল আঙ্গুলের ইশারা করে ওই কবরটাকে বলছেন, হে মাইয়াত শুনে রাখো, ফাকালা আশহাদু, আমি নবী মুহাম্মদ সাক্ষী দিচ্ছি যে তুমি অবশ্যই তুমি আল্লাহর জান্নাতে যাবে, তুমি অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। কেননা তোমার সঙ্গীরা, তোমার সাথীরা, তোমার বন্ধুরা তোমার বিপক্ষে কথা বলেছে, তুমি হবে জাহান্নামী, তুমি হলে জাহান্নামী। কিন্তু আমি নবী মুহাম্মদ সাক্ষী দিচ্ছি তুমি অবশ্যই জান্নাতে যাবে। তার কারণ হলো তুমি জিহাদের ময়দানে দ্বীনকে বাঁচানোর জন্য, ইসলামকে বাঁচানোর জন্য তুমি সারা রাত সারা দিন তুমি জাগরণ হয়ে থেকেছো। তো এই যে লিল্লাহিয়াতুর সহিত যে তুমি তোমার চোখের পাতাটাকে তুমি যে জাগরণ করে রেখেছিলে, এই জাগরণ করার কারণে আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহকে মোচন করে দিয়েছেন। একবার আওয়াজ দিয়ে বলুন তো সুবহানাল্লাহ। কি মুখ দিয়ে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনাকে বিরক্ত লাগছে? তাহলে আপনি কি বুঝতে পারলেন? হযরত উমরকে তখন রাসূল বললেন, উমর কে কি আমল করছে তার জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হয়নি। তুমি নিজের কবরকে নিয়ে ভাবো, নিজের মরণকে নিয়ে তুমি ভাবো। আর তুমি একটা মানুষের কথা বলছো যে এই কাজ করে গেছে, না, খবরদার, আপনি মরণকে স্মরণ করে চলুন, নিজের কবরের জন্য আপনি নিজেই ভাবুন। ভাইজান একটা কথা বলবো, এটা মাদ্রাসার উন্নতি জালসা, তারপরে এটা মাদ্রাসা হচ্ছে হিফজুল কোরআন মাদ্রাসা, যেখানে আপনার ছেলেরা কি করে পুরো 30টা কোরআনকে আপনার 30টা পারাকে আপনার সিনাতে তারা ভরে নেয়। এই 30টা পারাকে তারা সিনাতে ভরে নাই। আমি একটা কথা বলি, একজন আল্লাহ রাসূলকে আসার পরে বলছেন, নবীজি গো আমার মা হঠাৎ ইন্তিকাল করেছেন, উফতুলাত। আল্লাহ পাক রাসূল, তা আমি যদি আমার মায়ের নামে কিছু দান সাদকা করি, তাহলে কি আমার মা এই দানের বিনিময় পাবেন, পূর্ণতা পাবেন? আমার মা কথা বলতে পারলে হয়তো বলতেন যে হিফজুল কোরআন মাদ্রাসায়, গোয়াগার জামে মসজিদে জালসায় কিংবা ফকির মিসকিনে দান করে দিবে। তো আমার মা মারা গিয়েছে, কথাটা বলার সময় পাইনি। তবে আর 500 টাকা দেন না নাই? দেখেন মাদ্রাসার জালসা। তো তখন নবীজি কি বললেন?
তখন নবীজি কি বললেন? আল্লাহ পাকের রাসূল এটাই বললেন যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যদি দান করো, এই ছেলে তুমি যদি দান করো অবশ্যই তোমার মা পূর্ণতা পাবেন। তখন ওই ব্যক্তিটা কি করলেন? মায়ের জন্য দান করলেন। ভাই আপনি একটু আগে শুনলেন, সুসন্তান যদি ছেড়ে যায় বাবা মা, আর ওই বাবা মার জন্য যদি ছেড়ে দোয়া করে, ওই আপনার দোয়া কবরে পৌঁছিয়ে থাকে। এমন আপনি ইলম শিক্ষা করেছেন যে আপনার এই ইলম শিক্ষাটা আপনার কি হবে? আপনার ওই কবরে পৌঁছিয়ে থাকবে। ভাইজান এমন একটা আপনি দ্বীনি শিক্ষা আপনি হাসিল করেছেন। তাহলে নবীজির কথা শুনে ওই ব্যক্তি, ওই ছেলে কি করলেন? দান করতে লাগলেন। আমি আপনাকে বলবো, আপনার মা গিয়েছে, আপনার বাপ গিয়েছে, আমাদেরও সকলকে যেতে হবে। এটা হিফজুল কোরআন মাদ্রাসা। তাই এখানে আপনার যদি কোরআনের একটা পারাতে যদি 1000টা টাকা করে আপনারা দিতে পারেন, মরণকে স্মরণ করে যে আমাদের কবরে যেতে হবে, আমাদের আখিরাতে পুঁজি করতে হবে, কবরে জবাব না দিতে পারলে আমাদের এই হাল হবে, এগুলো স্মরণ করে আমি বলছি হিফজুল কোরআন মাদ্রাসা আমি একটা পারাতে 1000 করে ধরছি। 30টা জন একটু আল্লাহর ওয়াস্তে আসুন তো, কে আছেন ভাইজান? আসুন এসে এই মাদ্রাসার জন্য একটু দানের হাতটা বাড়িয়ে দিন। আর আমাদের মালদা জেলার যিনি সুনামধন্য, আপনাদের সুপরিচিত, আমাদের সুপরিচিত, সকলেরই সুপরিচিত, বিহার ঝাড়খণ্ড আপনার বলেন, বাংলাদেশ ভারত আপনি বলেন, ইনশাআল্লাহ উনি একজন পরিচিত মানুষ, ফেমাস মানুষ। তো আমি আপনাদেরকে বলবো 1000টা টাকা আমি বলবো অন্তত 5টা পাড়াতে 5টা জন আছেন এই মাদ্রাসার জন্য, কে আছেন একটু মরণকে স্মরণ করে একটু আল্লাহর ওয়াস্তে আসুন যে হ্যাঁ আমি দিচ্ছি। কে পারবেন বলেন তো ভাই? এগুলো সব পড়ে যাবে। আমি একটু আগে হাদিসটা বললাম যে মাল যাবে পিছনে পিছনে ঘুরে চলে আসবে, বংশ যাবে পিছনে পিছনে ঘুরে চলে আসবে, আপনার আমার জীবনের ওই আমলটাই কবরে থাকবে। তো ভাইজান এগুলোকে স্মরণ করে, মরণকে স্মরণ করে একটু আল্লাহর ওয়াস্তে আমি মাদ্রাসার জন্য ভিক্ষার ঝুলিটা ধরছি, একটু আল্লাহর ওয়াস্তে আসুন। এসে কোন আল্লাহর বান্দা আছেন 1000টা টাকা এই মাদ্রাসার জন্য আপনারা দিতে পারবেন? কে আছেন বলুন আল্লাহর ওয়াস্তে যে মাওলানা আমি দিচ্ছি। ভাইজান আমি আপনাদেরকে বলছি, যেখানে হিফজুল কোরআন, যেখানে এই বাচ্চারা কি করে 30টা পারাকে তারা সিনায় ভরে রাখে, তারা কি করে কোরআনটাকে মুখস্থ করে তারা সিনাতে নিয়ে থাকে। আল্লাহ হাফেজেরকে প্রচুর মূল্য, প্রচুর দাম, আখিরাতে কিয়ামতের দিন হাফেজেরকে প্রচুর মূল্য, প্রচুর দাম। আপনি এই ছেলেটাকে আপনি এইরকম মাদ্রাসাতে দিবেন, অবশ্যই আপনার ছেলে কি হবে? সুসন্তান নামে পরিচিত হবে। আর ওই ছেলে মা মারা গিয়ে, বাবা মারা যায়, আর ছেলে যদি দোয়া করে ইনশাআল্লাহ এই দোয়া কবরে আপনার পৌঁছে দিয়ে থাকবে। কাজে আমি আপনাদেরকে বলবো 500-1000টা টাকা একটু আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনারা বলুন যে মাদ্রাসার জন্য কে, মাদ্রাসার জন্য কে আছেন ভাই একটু বলেন না যে আমি দিচ্ছি। কোন আল্লাহর বান্দা আছেন যে আমি দিচ্ছি মাওলানা? একটু বলেন তো ভাই। এখানে যতজন আছেন আপনি দিবেন, ইনশাআল্লাহ আপনার কমে যাবে না। আল্লাহর কাছে আশা করছি অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই অঢেল পরিমাণে মাল দিবেন। একটু মরণ করে স্মরণ করে ভাই 500 হোক 1000টা হোক, 5টা কলম আমি আপনাদের কাছে বলছি মাদ্রাসার জন্য একটু দানার হাত থেকে বাড়িয়ে দিন। কে আছেন যে আমি দিচ্ছি? মা বোন আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা মায়েরা একটু ছোট বাচ্চাদের হাত থেকে, বাচ্চাদের হাতে অবশ্যই আপনারা ওই 500-1000টা টাকা, হ্যাঁ আপনি বলবেন মালামে তো 5000-2000 দেওয়ার পরে আচ্ছা একজন 100 টাকা দান দিল একজন নানি আমার, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিম। ভাইজান এখানে যতজন আছেন আল্লাহর ওয়াস্তে বলছি একটু মেহেরবানি করে আসুন, এসে মাদ্রাসার জন্য একটু হাতটা বাড়িয়ে দিন। আর যারা এইদিকে মা বোনেরা আপনারা অবশ্যই, আচ্ছা মহিলারা মনে হয় দেখতে আছে নাকি? যেই নারীরা দায়িত্ব আছো আমি নারীদেরকে বলছি যে অবশ্যই চাদর ধরো, আর চাদর অবশ্যই এই দানটা নিয়ে এসো, অবশ্যই নিয়ে এসো। আসুন একটু আল্লাহর রাস্তা আসুন। মরণামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরণামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখন চলে যাই, মরণামাই ডাক দিয়েছে যেতে হবে ভাই, যে ডাকের সাড়া আমায় দিতে হবে
থাকিতে পারিব না আই মিছে এভাবে ভাবিনি অসময়ে ডাকিবে আমায় ভাবিনি অসময়ে ডাকিবে আমায় করিনি ঈমান আমল কি হবে উপায় তওবা করার সময়টাও এখন আমার নাই মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যাই মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই তাহলে একটু চাদর ধরে রাখেন একটু যদি পারেন তো দেখেন ভাই শেষকালে অবশ্যই আপনারা দানটা নিয়ে আসেন ভাই এটা আপনাদেরকে বলছি আচ্ছা আল্লাহ গো শেষ মুহূর্তে আর 500 টাকা দাও বাবু লিখে দেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 1000 টাকা চেয়েছি একজনের কাছে আলহামদুলিল্লাহ 1000 টাকা করেছেন দান দান ওন পথে আল্লাহ নেকি যেন পান মেটাও আল্লাহ তুমি মনের আরমান যতদিন বেঁচে রবে ধরার বুকেতে বাঁচে রাখিও খোদা সহি সালামতে আইন তার করি আছে অন্ধকার করে তোরা ইয়া নিও প্রভু নিজ কৃপা করে মাইনা দ্রন্ত ছেলে কোথায় যে ছিলি দুই হাত বেঁধে আজি কোথায় যে রইলি আমি হীন গুনাহগার দোয়া দিব কত আল্লাহ তুমি নেকি দিও তোমার মনের মতো আমিন আমিন আসুন আসুন কিছুক্ষণের মধ্যে আলহামদুলিল্লাহ মাস্টার হোসেন উনি 5000 টাকা দিয়েছে আল্লাহ গো এই দানটা আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো যে আছে দান দিয়েছে আল্লাহ তুমি মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আল্লাহ মাস্টার হোসেন উনি 5000 টাকা আল্লাহ দান দিয়েছে এই আল্লাহ যেটা বলছিলাম যে আপনার 5000 টাকা দেওয়ার শক্তি আছে আমি 1500 চেয়েছি সেটা কথা নয় আপনি পারলে অবশ্যই আপনি দেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করবেন ভাইজান তো আসুন ভাই 500 টাকা করে 2000 5000 করে ভাই 200 100 করে এই মাদ্রাসার জন্য একটু দানা হাত থেকে বাড়িয়ে দিন ভাই কেউ আপনার ফাঁকি দিয়েন না ভাই একটু মরণ করে স্মরণ করে চলুন ভাই রে এই নতুন সালকে যারা আমরা মানাচ্ছি একটু তো ভাবা উচিত যে আমার 1 বছর গত হয়ে গেল 1 বছর আমার পার হয়ে গেল তার মানে আমার আয়ু তো কমে গেল কিন্তু সেটাকে না ভেবে আর আনন্দ উল্লাস করছি যে সামনে আমরা 2025 কে পেয়েছি তো আমরা এই করব ওই করব হায়রে মানুষ কখন আপনার মগজে ঢুকবে আপনি ভাববেন কখন অতএব একটু আসুন এসে আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসার জন্য হিফজুল কোরআন মাদ্রাসার জন্য দানা হাত থেকে বাড়িয়ে দিন মা বোনেরা আপনাদের কাছে অবশ্যই হয়তো চাদর গিয়েছে চাদরে অবশ্যই আপনারা কি করেন এই দানটাকে আপনারা দিয়ে পাঠান আর পুরুষের কাছে দিয়ে পাঠান তাড়াতাড়ি চাদরগুলো পাঠান হ্যাঁ একটা চাদর দেন হয়ে যাও কিছু এই ভাই আপনার চাদরটা দেন একটু ঘুরেন তো দেন আসেন একটু আল্লাহ আসুন আর 500 টাকা লিখে দেন দিবেন পরে হবে না হ্যাঁ লিখে দেন 500 টাকা লিখে দেন 500 টাকা বাকি আলহামদুলিল্লাহ আল্লাহ 500 টাকা দান না 1000 টাকা দান 500 টাকা আল্লাহ নগদে 500 টাকা বাকিতে আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ওই আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা মা বোন আপনাদের দানটা আসলো না তো শেষে আমি একটা কথা বলি ভাই যারা এখানে আছেন কার ভাগ্যে জুড়বে কি জুড়বে না আল্লাহ ভালো জানে আমি বলতে পারবো না ভাইজান আজকে যিনি এই জালসার প্রধান বক্তা আমাদের সকলেরই সুপরিচিত উনি রমাজান উনি 500 টাকা দিয়েছে আল্লাহ দানকে তুমি কবুল করো তো ভাইজান আমি কথাটাকে লম্বা না করে শর্ট করে বলছি যে এই যে ঈমানকে যদি তাজা করতে চাই মরণকে বলি যদি স্মরণ আমরা করি ইনশাআল্লাহ আমাদের ঈমান বৃদ্ধি পাবে তাহলে আজকের যিনি আজকে এই জালসার যিনি প্রধান উনি এই শেষ জীবনে একটা বই লিখেছে সেটার নাম হলো ঈমানের শাখা সমূহ ভাইজান এটা আপনি সামনে রমজান আসছে যারা কোরআন পড়তে জানেন কোরআন পড়ার পরে অন্তত 2 পাতা 1 পাতা করে আপনি বইটা সাথে নিয়ে পড়বেন অবশ্যই আশা করে যে আপনার ঈমান তাজা হবে এত মজবুত আর সহজ বাংলাতে লেখা আছে আর
সানাউল্লাহ সাহেব মায়ের জন্য 100 টাকা আল্লাহ দান দিয়েছে, আল্লাহ তুমি দানটাকে সাথে গ্রহণ করো। তো ভাইজান এই বইটাকে নেবেন, আশা করি ইমানের শাখা আশা করি ইমান তাজা হবে। আপনার বাংলাতে সুন্দর করে কোরআনের তর্জমা আপনার সহজ বাংলাতে দেওয়া আছে এবং হাদিসেও সুন্দর করে সহজ বাংলাতে আপনার অনুবাদ করা আছে, বুঝতে কারোর অসুবিধা হবে না। আমি মায়েদেরকে বলবো আর বোনদেরকে বলবো, বাবা ভাইদেরকে বলবো 20 টাকার বিনিময়ে আপনারা অবশ্যই এটা নেবেন। সামনে রমজান মাস, ধীরে 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 দুপুরে আপনার বিকালে পড়বেন, আশা করা যায় যে ঈমান আপনার তাজা হবে। আপনারা এটা যে পারবেন অবশ্যই আপনারা নেবেন। অবশ্যই এই ভাইটার কাছ থেকে আপনারা বইটা নিতে পারেন। কে পাবেন কে পাবেন না আল্লাহ ভালো জানে, কিন্তু অবশ্যই এটা নিয়ে একটু জ্ঞান অর্জন করেন, ঈমানকে তাজা করেন, আল্লাহকে ভয় করেন, মরণকে স্মরণ করে চলেন। আশা করা যায় ইনশাআল্লাহ কিতাবটা পড়লে ঈমান তাজা হবে, এটা আমি আশা রাখছি। তো ভাইজান আমি আর লম্বা করছি না, মায়েদের ওই চাদরে যে দানটা আপনার এখনো পর্যন্ত চলছে, তো আমি শেষ করে দেব, পরবর্তী বক্তার হাতে আপনারা দিয়ে দিবেন। আর যারা এই সামনে চাদর গিয়েছে ভাই, ওই যে ছোট বাচ্চারা গিয়েছে, অবশ্যই আপনারা ওই চাদরে আপনারা যতটুকু পারবেন 500 200 150 10 20 করে এই মাদ্রাসার জন্য, এটা কোনো সরকার ফান্ড থেকে মাদ্রাসা চলে না, পাবলিক সোসাইটি মাদ্রাসা, আপনাকে আমাকে দিয়েই মাদ্রাসাকে চালাতে হবে। তো ভাইজান এটা আপনাদের জন্য, এলাকার জন্য, গ্রামবাসীর জন্য সুখবর যে আমরা এখানে একটা হিফজুল কোরআন মাদ্রাসা পেয়েছি। আপনাদের ছেলেদেরকে দিয়ে আপনারা কোরআন শিক্ষা করাবেন, অভিজ্ঞ শিক্ষক দ্বারা দিয়ে এখানে কি হয় আপনার পড়াশোনা হয়, আপনার কোরআনকে মুখস্থ করানো হয়। কাজে আপনাদেরকে বলবো, শেষে এটাই অনুরোধ করব যে আপনারা এই মাদ্রাসার জন্য আপনারা কি করেন, অবশ্যই একটা দানের হাত থেকে বাড়ান, সহযোগিতা করুন, মুখের দ্বারা দিয়ে, হাতের দ্বারা দিয়ে, টাকা পয়সার বিনিময়ে। আর এই মাদ্রাসাকে সহযোগিতা আপনাদের ছেলেদেরকে নিয়ে আসুন, দেন আর দিনের তালিম দেন। অবশ্যই আশা করা যায় যে কোরআনের ফজিলতের ব্যাপারে একটু শুনলেন। আমি সেগুলোকে আর মানে পুরাতন করে বলতে চাইছি না, পড়ালে ইনশাআল্লাহ বাবা মা কামিয়াব হবে, আর এগুলোই আমাদের সাথে যাবে এই আমলগুলো। কাজে ভাইজান আপনারা অবশ্যই এই মাদ্রাসাতে হিফজুল কোরআন মাদ্রাসা আপনাদের ছেলেদেরকে ভর্তি করাবেন, এটা আশা করি। যেহেতু আপনাদেরই এলাকার, আপনাদেরই আনন্দের বিষয় যে আমরা দূরবর্তীতে না রেখে আমরা এখানে দিয়ে আমাদের ছেলেদেরকে আমরা কি করব, আমরা হিফজুল কোরআন মাদ্রাসা দিয়ে আমরা কোরআনের শিক্ষাটা নিব। আলহামদুলিল্লাহ শেষ মুহূর্তে একজন কোন মা একটা চাঁদের আংটি দিয়েছে, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান। শেখ এটা রাখেন তো, এটা রাখেন, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আর রাহমান রাহিমিন। তাহলে এই শেষ করা যাক নাকি, বলো না? তো ভাইজান আপনারা ওই দানগুলো শেষে অবশ্যই আপনারাও দিবেন, যেহেতু গরিব মাদ্রাসা আপনাদেরকে দিয়েই চালাতে হবে। ভাই মা ও বন্ধুদেরকে বলবো শেষের দানটা অবশ্যই আপনারা দিবেন, যার শেষ ভালো তার সবই ভালো। কথা হলো ভাই, শেষে আমি আবারও ঘোষণা করছি, হয়তো কেউ বুঝতে পেরেছেন কেউ পারেননি, ওখানে বইটা দেওয়া হচ্ছে মাত্র 20 টাকার বিনিময়ে আপনারা বইটা নেন, আশা করা যায় যে ঈমান তাজা হবে। আর 300 টাকা দেওয়া যাবে না, 500 করে দেন। হ্যাঁ পারবে দেন, আচ্ছা ওটা লিখে দেন, পরে দিয়ে দেবেন। আলহামদুলিল্লাহ দেন, মাশাআল্লাহ। হ্যাঁ 500 টাকা, 200 টাকা নগদে, 300 টাকা বাকি আমার নানা জান। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে আল্লাহ মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিম। যে মায়েরা প্যান্ডেলের ভিতরে আছেন অবশ্যই বাচ্চাদেরকে পাঠিয়ে আপনারা ওই বইটা নিতে পারেন। ভাই ভালো থাকেন, সুখে থাকেন, এ বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।